মালাই চপ রেসিপি ট্রাই করছি। এখানে 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চিনি, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ ঘি, একটু এলাচের গুঁড়ো, সব কিছু নিয়ে আমাদের রেসিপিটা শুরু হলো। আমরা গুঁড়ো দুধটাকে ঢেলে নিলাম। আমরা 1/2 চা চামচ, হ্যাঁ অত না, হাফ, আর একটু কম, আমাদের 1/2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ঘি বা বাটার, আমাদের ঘি আছে, আমরা ঘিটা ইউজ করব। আচ্ছা, একই যেটা জমে যায় ওটা ছাড়া একদম ভরে নাও, 2 চা চামচ নাও। এবার একটু এলাচের গুঁড়ো, আমরা ডিমটার গন্ধ যাওয়ার জন্য আমরা একটু এলাচের গুঁড়ো ইউজ করব। এখান থেকে একটু এলাচের গুঁড়ো, বেকিং পাউডার অল্প একটু, হ্যাঁ হয়েছে। এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। শর্মালিকা ফুড ব্লগের প্রথম স্টুডেন্টের হাতে মালাই চপ সুন্দর মাখানো হয়ে যাওয়ার পরে এখন আমরা ডিমটাকে ফেটে নিয়েছি। সেই ফেটানো ডিমটা গুঁড়ো দুধের মাঝে দিয়ে মাখিয়ে নেব। আমরা অল্প অল্প করে ঢেলে ডোটাকে, মানে গুঁড়ো দুধটাকে ডো তৈরি করার মতো করে মাখানো পর্যন্ত ডিমটা দিতে থাকবো। ডিম ততক্ষণ পর্যন্ত দেব যতক্ষণ একটা স্টিকি ভাব না আসবে এবং ডোটা সুন্দর মাখানো হয়। পুরোটা দিয়ে দাও। এই স্টিকি ডোটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে সুন্দর টেনে যাবে এবং তখন আমাদের মালাই চপ বানানোর মতো পরিবেশ তৈরি হয়ে যাবে। আমরা ডোটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দুধের রসটা তৈরি করতে চলে গেলাম। দুধ 1 লিটার পরিমাণ দুধ আমরা আলাদা করে নিয়ে নিলাম। আমরা এখান থেকে 1/2 কাপ পরিমাণের চিনি দিয়ে দিব। মিষ্টিটা যার যার পছন্দের। আমাদের বড়টা ফলকাট পেস্তা, তাকে দিয়ে আজকে বানাচ্ছি মিষ্টি। মাথা খারাপ অবস্থা। আমরা প্লেটে ঢেলে নিয়ে হাতে জড়িয়ে জড়িয়ে চপগুলি বানিয়ে দুই হাতে না, ছোট ছোট 2 হাত দিয়ে। পুরানো দ্বীপের কাজল মুছিয়ে নতুন শিখাটি গেছে জেলে দিয়ে। আর একটু চাপটা করো। পুরানো দ্বীপের কাজল মুছিয়ে নতুন শিখাটি গেছে জেলে দিয়ে। কি পে হারালো আমাদের বানানো হয়ে গেল। আমাদের দুধটা বলক উঠে গেছে। এখন বানানো মিষ্টিগুলো আমরা একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গেছে কি ঘুরে মিষ্টি একটা গন্ধ। আমাদের মিষ্টি হয়ে গেছে, এখন জাল হবে। ওয়াও, এক্সিলেন্ট। মিষ্টি হয়ে গেছে। খুলে দিতে বলছিল না?
উম, আমরা একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারটা আসার জন্য। আমাদের মিষ্টি হয়ে গেছে, দুধটা একটু ঘন হবে আর এলাচের একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আসার জন্য আমরা আরও 10 মিনিট থেকে জাল দেব। আমরা মিষ্টিটা কেমন হলো তার জন্য এক পিস তুলে টেস্ট করব। দেখি তোমার মিষ্টি, ওয়াও অনেক সুন্দর। এক তো ছোট ছোট মিষ্টিগুলো 3 ডবল হয়ে গেছে। থ্যাংক ইউ এত সুন্দর করে মিষ্টি বানাতে সহযোগিতা করার জন্য, আবার খাচ্ছেও। আমরা বন্ধুদের জন্য আজকে মিষ্টির রেসিপি করলাম এবং নিত্য নতুন রান্নার রেসিপি এভাবে আমরা শেয়ার করব। আজকের স্টুডেন্ট ছিল আমাদের ঘরের প্রিয় বন্ধু, সে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে মিষ্টি বানানোর রেসিপিটি বানাতে সহযোগিতা করলো এবং সম্পূর্ণ রেসিপিটি সে নিজ হাতে কমপ্লিট করলো। এক্সিলেন্ট মিষ্টি, আমি তো পাগল হয়ে যাচ্ছি। এখন সিদ্ধ হয়েছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঘন গ্রেভিটা ঘন করার জন্য আমরা আরে আমিও খেলাম একদম। আমি ডায়াবেটিক্সের পেশেন্ট, আমার জন্য একদম পারফেক্ট। তবে ভাগে আমাকে দিবে না ওরা। অনেক সুন্দর হয়েছে। আমরা দুধটাকে একটু গ্রেভি টাইপের করার জন্য একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে দিব। আমরা দুধটাকে ঘন করার জন্য গুঁড়ো দুধে গুলিয়ে আবার দিয়ে দিলাম। একটু জোরে দিলেই হয়ে যাবে, নাড়তে হবে না। আমাদের মিষ্টি হয়ে গেছে। আমরা এক পিস খেয়ে চেক করে দেখেছি, এত সফট তুলতুলে হয়েছে যে দোকানের মিষ্টিও এত মজা করে আমরা খাই নাই। আমরা এক পিস মিষ্টি সার্ভ করছি আমাদের হোম টিউটর, তার জন্য। আর রস দিও না। এটা কি আঙ্কেল মিষ্টি? আমাদের তৈরি হয়ে গেল মালাই চপ। আমরা একজন ডাক্তারকে দিয়ে এর পোস্টমর্টেম করব। হ্যাঁ, আজকে বন্ধুদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল খুলবো, শর্মালিকা বিপ্লবীর। আমাদের প্রিয় বন্ধুকে দিয়ে আজকে প্রথম রেসিপিটি করলাম। ধন্যবাদ বন্ধুরা। আজকে আমাদের ঘরোয়া মালাই চপ তৈরি হয়ে গেল। আমি তোমাকে দেখাই।